হাই এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাদে। চলে আসলাম খুব সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। আগে অল্প একটু শেয়ার করেছিলাম, এখন ক্যামেরাম্যানে যে ভিডিওটা করেছে ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দাদার বিয়ের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো অনেকগুলো ক্লিপ আমি আগে দিতে পারিনি, তাই আজ আবার সুন্দর করে সবগুলো ক্লিপ একসাথে বিয়ে অধিবাস থেকে একদম ভাত কাপড় তারপর রিসেপশন পার্টি সব কিছু এই ব্লগের মাধ্যমে শেয়ার করেছি। তো কেউ স্কিপ করো না, লাস্ট অব্দি দেখো। আর প্লিজ দেখে একটা লাইক করে যাবে। তোমরা যখন দেখো আমি দেখি লাইক করো না, তখন আমার খুবই খারাপ লাগে। তাই সবাইকে রিকোয়েস্ট করছি, খুব কষ্ট করে ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরা যখন দেখে লাইক করো না, শেয়ার করো না, তখন আমার খুবই খারাপ লাগে। তো প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো, কারণ 2-3 বছর তো হয়েই গেল আমি এই ব্লগ করছি, তো এখন পর্যন্ত সফলতা পাইনি। কারণ আমার তো সাবস্ক্রাইবার অনেকই হয়েছে, মানে যেতটুকু হওয়ার দরকার তার থেকে হয়েছে, কিন্তু এখন যদি আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হতো আমি ইনকাম করতে পারতাম। তো সাবস্ক্রাইবার তো মানুষের অনেক অনেক আছে, বাট সাবস্ক্রাইবার 1000 বা 500 হলেই হয়ে যায়, কিন্তু মনিটাইজেশন না হলে হয় না। তো মনিটাইজেশন তখনই হবে যখন আমার ব্লগগুলো ভাইরাল হবে, তোমরা সবাই দেখবে, ব্লগগুলোতে অল্প ভিউজ হবে, ওখান থেকে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হবে। তো তার জন্য সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটু করে সাপোর্ট করো আমাকে। তো দেখতেই পারছো দাদার অধিবাসের নিয়ম চলছে সকালবেলা। তো এই যে এখন জল ভরতে এসেছে, এইটা হলো নিদ্রা কলসের জল। তো এই জলটা 10 দিনের দিন হয়তো কাজে লাগবে। তো তোমাদের সাথে রিচুয়ালগুলো অল্প অল্প করে সব কিছুই শেয়ার করবো এই ব্লগের মাধ্যমে। সবগুলো রিচুয়াল, বেঙ্গলি রিচুয়াল সব কিছুই দেখতে পাবে, আমাদের রিচুয়ালগুলো। আর অনেক কিছু মানে আমি ক্লিপ স্কিপ করে করে রেখেছি, অল্প অল্প করে শেয়ার করেছি। সবগুলো তো আর দিতে পারবো না, অনেক লং হয়ে যাবে, তোমাদেরও বোরিং লাগবে। আর আমি কিন্তু মিউজিক অফ করে দিয়েছি, কারণ ক্যামেরাম্যানে যে ভিডিও করেছিল ওই মিউজিক দিয়েছে, কিন্তু মিউজিকগুলো আমি দিই যদি আমার স্টেক চলে আসবে, তাই আমি দিতে পারবো না। তো আর কতগুলো ভিডিও ক্লিপ আমার মোবাইল দিয়ে করেছি, ওই ক্লিপগুলো তখন ক্যামেরাম্যান আসেনি। যেমন সকালবেলার এই যে অধিবাসের টাইম ক্যামেরাম্যান ছিল না, আমি মোবাইল দিয়ে করেছি, ওটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখতে থাকো, কেউ স্কিপ করে না। দাঁড়াও 1 মিনিট। এখন আমরা সবাই জল ভরতে যাব, তার জন্য সবাই বেরিয়ে আসছে। তো বাজনার ব্যান্ড পার্টির শব্দ ছিল, কিন্তু কি করেছে আমাদের ক্যামেরাম্যানে, মানে ব্যান্ড পার্টির সাউন্ডটা অফ করে গান দিয়ে দিয়েছিল। তো আমি তো দিতে পারবো না এখন গান, তাই ব্যান্ড পার্টির শব্দটাও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। কিন্তু আমি যেটা মানে একটা লং শর্ট হিসাবে দিয়েছিলাম ব্লগ, ওটাতে কিন্তু অল্প স্বল্প আমি ব্যান্ড পার্টির শব্দগুলো শেয়ার করেছি। ওই ব্লগটাও তোমরা দেখে নেবে, ওটা আমি মোবাইল দিয়ে করেছিলাম, অল্প করে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো গরম অনেক দিয়েছিল, যা রৌদ্র উঠেছে মানে বোঝাতে পারবো না। কালারটাও একটু মানে ঘোলা ঘোলা হয়েছে, ভিডিওটা এত ক্লিয়ার হয়নি, কিন্তু তবু তোমরা বুঝে নিও। আর এখন আমরা সবাই জল ভরতে যাচ্ছি, আবার এত গরম পড়েছে, অনেকে টমটম করে চলে এসেছিলো। আবার জল ভরতে আমরা ভেবেছিলাম, অনেক কিছু প্ল্যান করা ছিল আমাদের, কিন্তু কিছুই হলো না। মানে এত গরম এত গরম, কিন্তু ডান্স করা কমাইনি, আমরা ডান্স করেছি পুরোটা রাস্তা, আমরা ডান্স করে করে গিয়েছি, ডান্স করে করে এসেছি। আর কলস ভরে জল ভরেছে, ওই জলটা মানে আমরা টমটম করে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ এত গরম পড়েছে, কে এত ভরা কলসিটা নিয়ে আসবে। আর আমরা সামনে থেকে জল ভরে নিয়েছি, আরও দূরে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু হলো না। আর আমরা ডান্স করেছি, কিন্তু গরম অনেক দিয়েছিল, মানে শরীরে মানে পারছিল না, তবু কিন্তু মানে ডান্স করা আমরা কমাইনি, সবাই ফুর্তি করেছি। তো একটু যদি ঠান্ডা ঠান্ডা পড়তো আরও বেশি ভালো লাগতো। আর এখন আমার খুবই খারাপ লাগছে, কারণ আমি ব্যান্ড পার্টির শব্দটাও দিতে পারছি না, এদিকে গানটাও দিতে পারবো না। তোমরা এরকমভাবেই দেখতে হবে ব্লগটা, তো প্লিজ বুঝে নেবে। আর প্লিজ পুরোটা দেখবে, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না। এখন আমরা জল ভরে চলে এসেছি, তো গেট ধরবে, তো ওটাই শেয়ার করছি।
দিচ্ছিস? যার ছবি এই এখন গায়ে হলুদের রিচুয়াল চলছে, তারপর দাদাকে গায়ে হলুদ দিচ্ছে, তারপর স্নান করাবে। অল্প অল্প করে সব কিছু রিচুয়ালগুলো শেয়ার করছি। মেয়ে পক্ষ থেকে চলে এসেছে জামাই নিয়ে যাওয়ার জন্য, তো মোটুক নিয়ে এসেছে। এখন ওটাই রিচুয়াল চলছে, মোটুকে ধান দুব্বা দিয়ে জোগাড় দিয়ে ঘরে নিয়ে যাবে। তারপর আমরা রেডি হব সবাই। আর এত গরম দিয়েছে মানে বুঝাতে পারবো না, সত্যি তোমরা ফিল করতে পারবে না ভিডিও দেখে। এত গরমে রেডি হয়ে উৎপাত করে খাওয়া দাওয়া করা, রেডি হওয়া মানে এতটা প্রবলেম হয়েছে। আমি প্রথমবার এটা ফিল করতে পেরেছি, সত্যি নিজেদের ঘরের বিয়েতে যে এত মানে অশান্তি লাগে। উৎপাত করে খাওয়া দাওয়া করা, জিনিসপত্র ঠিক করা, রেডি হওয়া, তারপর বরযাত্রী যাওয়া। সত্যি অন্যদের বিয়েই ভালো লাগে, পাড়া প্রতিবেশীর বিয়েই ভালো লাগে, নিজেদের বিয়ে মানে নিজেদের ঘরের বিয়ে একদমই ভালো লাগে না। ওটা মানে ফুর্তিটা তো হয়, সব কিছুই ভালো লাগে যে নিজেদের ঘরের বিয়ে, কিন্তু সত্যি করে কাজকর্ম করে উৎপাত করে রেডি হয়ে আবার যাওয়া, ওটা আমার দ্বারাই হয় না। মানে গাড়ির কথা ভাবলেই আমার কেমন জানি আগেই ফিল হয়, ওটা মানে বোঝাতে পারবো না। তো আমি যেরকম ভেবেছিলাম মানে সেরকমভাবে আমার সব কিছু মানে হয়নি, তবু মানে বিয়েটা খুব সুন্দরভাবেই হয়েছে। ডান্স করেছি, অনেক ফুর্তি করেছি, মানে আরও একটু বেটার হতো, আরও একটু বেটার করতে পারতাম, মানে আমার জন্য বলছি। তো যাই হোক, ওসব বাদ দিয়ে বিয়েতে শেষ, আজ 1.5 মাস প্রায় হয়েই গেছে। তো দেখো দাদা যেকে ঘর থেকে বের করে নিয়ে যাবে, ওটা রিচুয়ালে চলছে, তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আরও সব কিছুই শেয়ার করবো অল্প অল্প করে। অনেক কিছু রিচুয়াল স্কিপ হয়েছে, তোমরা ভেবো না যে এটা হয়েছে ওটা হয়নি, ওটা হয়েছে ওটা হয়নি, এটা নয়। আমি অনেক কিছু স্কিপ করে করে ভিডিওটা এডিট করেছি, তবু অনেকখানি লং হয়েছে, তোমাদের বোরিং লাগবে না, তবু আমি স্প্লিট করে দিয়েছি। তো প্লিজ প্লিজ লাইক করে যাবে কিন্তু, আর লাস্ট পর্যন্ত দেখবে।
যাত্রী আমরা যাত্রী আমরা এলাম দেখতেই পারছো বন্ধুরা, বিয়ে হচ্ছে রাত্রের বিয়ে। সম্পূর্ণ বিয়ে রাত্রে হবে না, কারণ আমাদের বাসি বিয়ে রিচুয়াল আছে, তার জন্য রাত্রের যেগুলো বিয়ের রিচুয়াল ছিল ওটা কমপ্লিট হয়েছে। তো বাসি বিয়ের রিচুয়ালও তোমাদের সাথে শেয়ার করব। এখন রাত্রের বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখছো তো দাদা আর বৌদি খাওয়া দাওয়া করছে, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো আমরা যাওয়ার সাথে সাথেই কিন্তু বিয়ে রিচুয়াল স্টার্ট হয়ে যায়, কারণ তখন আমরা ফটোশ্যুট করতে পারিনি। তো একটার পর একটা রিচুয়াল হচ্ছিলো। তারপর যখন সব কমপ্লিট হয়, রাত্রে খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়, তারপর আমরা লাস্ট ফিনিশিংয়ে পিকচার ক্লিক করি, ফ্যামিলি পিকচার। তারপর বৌদিদের সাথে, ফ্যামিলিদের সাথে, বান্ধবী বন্ধুদের সাথে সবার সাথে পিকচার ক্লিক করি। তারপর রাত্রে আমরা সবাই ঘুমাতে যাই। রাত্রে আমার এক ফোঁটা ঘুম হয়নি, বুঝাতে পারবো না। সারাটা দিন তো উৎপাতে হুলস্থুলে গিয়েছে, ডান্স শরীর আমার এত খারাপ হয়েছে বোঝাতে পারবো না। আমি কন্ট্রোল করে করে রেখেছি, কাউকে বুঝতে দিইনি, কাউকে বলিনি। তবু আমি রাত্রের 2টা বাজে, তখন ঘুমাতে ঘুমাতে 1:30টা বেজে গেছে, 2টো বাজে, 2টো থেকে আমার শরীর ব্যথা, হাঁটু ব্যথা স্টার্ট হয়ে যায়। সবার থেকে আমি ট্যাবলেট করছিলাম, সবাইকে আর শরীর ব্যথা, হাঁটু ব্যথা ট্যাবলেট নিয়ে যাবে। তারপর যেমনি তেমনি আমি সকালটা শুরু করি। সকালটা আমি এরকমভাবে বসে বসে এদিকে ওদিকে বসে ট্যাবলেট কোথায় পাবো সবাইকে খুঁজি। তারপর এরকম করতে করতে অনেকটা সময় যায়। যাওয়ার পর আমি না পারতে বসে সবার সাথে বলছিলাম আমাকে কেউ একটা ট্যাবলেট এনে দিত, আমি খেতে পারতাম, আমার শরীর এতই খারাপ লাগছিলো। তারপর জাইম্বু শুনেছে, তারপরে জাইম্বু শুনে আবার আমি জানি না কিন্তু যে আমরা যেখানে ভবনটাতে গিয়েছি ভবনের সামনে কিন্তু ফার্মাসি ছিল, যেটা আমি জানতাম না, তবে তো আমি আগে এনে খেতাম। তারপর জাইম্বু এনে দেয় ট্যাবলেট 2টো শরীর ব্যথার। আরেকজনও শুনে, তখন আরেকজনও যেতে নিয়েছিল, আমার ভাই একজন বলতে পারো। তো তারপর আর যায়নি, জাইম্বু এনে দিয়েছে। তারপর খাওয়ার পর আমার হাঁটু ব্যথা, শরীর ব্যথা কমে। তারপর আবার আমি হুলস্থুল স্টার্ট করি। আমি কাউকে বুঝতে দিইনি যে আমার শরীর খারাপ লাগছে, আমাকে দেখে বুঝতেও পারবে না দেখলে তো। আর আমি কয়েক জোড়া ড্রেস নিয়ে গেছি, জামাটা যে সকালে পরেছি স্নান করে, তারপর আমি আর খুলিনি, গরমের জন্য আর কিছুই ভালো লাগছিল না। যেভাবে হোক বিয়েটা কমপ্লিট হতে লাগে, তারপর ঘরে আসবো কখন, এরকম মনে হচ্ছিল আমার। তারপর সব কিছু রিচুয়ালে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আমার কন্ডিশনটা একটু বললাম, কারণ আগে আমি যে ব্লগটা দিয়েছি ওটাতে আমি অত কিছু আর বলিনি, তো শর্ট করে অল্প করে শেয়ার করেছিলাম। তো বাসি বিয়ের রিচুয়াল জল ভরতে হয়, আমরা সবাইকে জল ভরে আনলাম। তারপর এখন দাদা আর বৌদিকে স্নান করানো হচ্ছে, তারপর বাসি বিয়ের রিচুয়ালটা হবে, বাসি বিয়ে হবে। তো ওটাও তোমাদের সাথে শেয়ার করব অল্প অল্প করে, তো দেখে নাও, সব কিছুই দেখতে পাবে।
ফাইনালি দাদার বিয়ে কমপ্লিট করে আমরা চলে আসি ঘরে। আসার সময় আমরা বড় গাড়িতে এসেছিলাম, ছোট গাড়িতে বৌদির বোন, দাদা, বৌদি আর আমার কাকিমণি ভাই এসেছিল। কারণ ছোট গাড়িতে যাওয়ার সময় আমার খুব প্রবলেম হয়েছিল। আমি ভেবেই রেখেছিলাম আসার সময় আমি বড় গাড়িতে আসবো সবার সাথে। তো বড় গাড়িতেও একটু প্রবলেম হয়েছে, কিন্তু সবার সাথে ফুর্তি করতে করতে এসেছে যে খুবই ভালো লেগেছে। তো এখন আমরা পৌঁছে গেছি আমাদের ঢিং। তো এখানে এসে মন্দির দর্শন করা হচ্ছে আমাদের সার্বজনীন পূজাবাড়ির মন্দিরে। এখানে কালী মাতার মন্দির আছে, ভোলানাথের মন্দির আছে, তারপর রাধাকৃষ্ণের মন্দির আছে। এখানে দর্শন করে পূজারি থেকে আশীর্বাদ নিয়ে পুজো দিয়ে তারপর আমরা ঘরে নিয়ে যাব বৌদিকে। তো এখন বৌদিকে বরণ করবে, সব কিছু রিচুয়ালগুলো অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করব। কেউ স্কিপ করো না, লাস্ট অব্দি দেখো।
দেখতেই তো পারছো বন্ধুরা, এখন বৌদিকে ঘরে নিয়ে এসেছে। এখন যেগুলো রিচুয়াল থাকে বেঙ্গলি রিচুয়াল, ওই রিচুয়ালগুলো হচ্ছে। আরও অনেক কিছু টুকটাক রিচুয়াল হয়েছে যেগুলো আমি মানে স্কিপ করে করে দিয়েছি, তো বুঝে নিবে তোমরা। আর অনেকের রিচুয়ালগুলো বেঙ্গলি রিচুয়াল তো সেম হয়, বাট অনেকের একটু আলাদা আলাদা রিচুয়াল অনেক কিছু থাকে, তো একটু আলাদা আলাদা হয়, তো তোমরা ওগুলোও বুঝে নেবে। আর অনেক কিছু আমি স্কিপও করে দিয়েছি, তো তাই তোমরা বুঝে নিও। তো এখন ভরাপূর্ণ দেখছে আমার বৌদি, রান্না বাড়া করে রেখেছে। মা জেঠিমুনিরা তো আর যায়নি, বরযাত্রী ঘরেই ছিল, তো ওগুলোই দেখাচ্ছে। আর আমার বান্ধবী কাকিমণিও ছিল সাথে, সবাই মানে রিচুয়ালগুলো সুন্দর করে নিচ্ছে, সবাই হেল্প করছিল। আর এখন ভাত কাপড়ের রিচুয়ালটা চলছে দুপুরে। নেক্সট দিন দুপুরে আমরা ভাত কাপড়ের রিচুয়ালটা রেখেছিলাম, তো ওটাই নিয়ম চলছে, দেখছোই তো তোমরা। আর এখন মানে আমাদের ফ্যামিলির সবাই ছিল, আমার বান্ধবী ওরা ছিল, তো ওটাই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি। আর এখন দাদা ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে সারা জীবনের বৌদির। তো তারপর বাবা মা গিফট এখন করবে। তো আমাদের যখন মানে বৌদিকে নিয়ে এসেছিল মুখ দেখে তখন গিফট করেনি, এখন গিফট করবে। তো ওটাই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি। আর ব্যাকগ্রাউন্ডে যদি কিছু সাউন্ড পাচ্ছ, মানে হুলস্থুল হয়, অনেক সময় আমি পারি না একদম শান্তি পরিবেশে ব্লগ এডিট করতে, তো বুঝে নিও। এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি রিসেপশন পার্টি। তো বৌদি রেডি রিসেপশন পার্টির জন্য, তো আমি রেডি হচ্ছি। আমি বললাম না, নিজেদের ঘরের বিয়ে মানে বোঝা যায় যে কতটুকু যে কষ্ট হয়। মানুষ ভাবে নিজেদের ঘরের বিয়ে খুব ফুর্তি তো হয়, না হয় যদি না ফুর্তি আমি করেছি, কিন্তু অশান্তি ফিলটা বেশি হয়েছে আমার, সত্যি বলছি। তার মাঝে গরম অনেক। আমি সবাইকে বলছি গরমের দিনে কিন্তু কেউ বিয়ে করো না, কেউ করো না, দরকার পড়লে ওয়েট করো ঠান্ডা দিনের জন্য, তবু বিয়ে করো না গরমের দিনে কিন্তু অনেক অনেক অশান্তি হয়। আমি রেডি হচ্ছি, আমি কিন্তু ফার্স্ট টাইম মানে মেকআপ আর্টিস্টের কাছে রেডি হচ্ছি, কারণ আমি নিজের মেকআপ করিনি। আমার ইচ্ছে ছিল না আমি যে মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করবো, আমি নিজেই করবো ভেবেছিলাম, কিন্তু মানে আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না ঘরে, তার মাঝে কাজ করে দৌড়াদৌড়ি করে আমি নিজেও রেডি হতে পারছিলাম না। তারপর না পারতে গিয়ে আমি জিনিসপত্র নিয়ে মানে বসেছি যে মেকআপটা করে নিই, তো ওটাই। আর তো খুব অশান্তি হয়েছিল গরমের জন্য, আরও বেশি শরীর আমার অনেক খারাপ হয়ে গেছিলো। তবু মানে আমি সব কিছু মানে ম্যানেজ করে চলেছি, মানে কাউকে বুঝতে দিইনি শরীর খারাপের অবস্থাটা। সবারই প্রবলেম হয়েছিল গরমের জন্য, কেউ খাওয়া দাওয়া করতে পারছিল না ঠিক মতো, মানে কেউ রেডি হতে পারছিল না, এত গরম দিয়েছিল, বাম্পার গরম বলছে। মানে জুলাই মাস বুঝো না, দাদার বিয়ে 7 জুলাইতে হয়েছে, রিসেপশন পার্টি 11 জুলাইতে হয়েছে। জুলাই মাসে অনেক অনেক গরম থাকে। তো সবাইকে বলছি কেউ বিয়ে করো না কিন্তু গরমের দিনে, একদম বারবার রিকোয়েস্ট করছি। তো যাই হোক, তো যেভাবে হোক এখন রেখেছি, তো হতেই হবে, যেভাবেই হোক করতেই হবে। তো যেভাবে হোক ফুর্তি করেছি, কারণ বিয়েটা তো আর পাবো না। তো শরীরে কষ্ট হচ্ছিল, মানে শরীরকে কন্ট্রোল রেখে মানে সব কিছু ম্যানেজ করে চলেছি। তো ফ্রেন্ড সবাই এসেছিলো, সবার সাথে পিকচার ক্লিক করি, সবার সাথে একটু একটু ডান্স করি, খুবই ভালো লেগেছে। তো অল্প অল্প করে সব কিছুই শেয়ার করেছি। তো আমরা যে বরযাত্রী গিয়েছিলাম, আরেকটা কথা তোমাদের সাথে তো শেয়ার করতে ভুলে গেছি, আমরা যে বোম নিয়ে গিয়েছিলাম মানে পাটাকা নিয়ে গিয়েছিলাম ফুটানোর জন্য, তো আমরা কিন্তু ফুটাতে দেয়নি আমাদেরকে, কারণ যেখানে বৌদির মানে বিয়ের ভবনটা ছিল ওই জায়গাতে ফুটাতে নিষেধ, বোম ফুটানি। তো আমরা নিয়ে গেছি, তো ওই বোমগুলো তো রয়ে গেছে। তো আমরা সবাই প্ল্যান করেছি যখন বৌদির বাসা থেকে মানুষ আসবে রিসেপশন পার্টিতে, ওই দিন আমরা রাস্তাতে আমগো বাড়িতে আমরা ফুটাবো। তো ওরা সব প্ল্যান করে বোমগুলো রেখেছে, তখন ফুটাবে। ওটাও অল্প শেয়ার করেছি, কারণ ওটা মোবাইলের ভিডিও ছিল, ক্যামেরাম্যান নয়। অনেক কিছু ক্লিপ কিন্তু মোবাইলেরও আছে, মানে মোবাইলে করে রেখেছিলাম ওটা, তো দেখতে পাবে। আর সবার সাথে দেখছি তো পিকচার ক্লিক করছি, ভিডিও করছি। আমার বন্ধু বান্ধবী এসেছে, আরও অনেকেরই নিমন্ত্রণ করা হয়েছে, কিন্তু কেউ আসেনি, হয়তো গরমের জন্য প্রবলেমের জন্য আসেনি। কিন্তু আমার খারাপ লেগেছে যে
মানে আসেনি, যে আসলে ভালো লাগতো, সবার সাথে দেখা হতো, কথা হতো। তো যাই হোক, যারা এসেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার খুবই ভালো লেগেছে সত্যি। আমি তো যেতে পারি না, কিন্তু ওরা যে এসেছে, মানে যে এসেছে আমার ফ্রেন্ডটা, ওদের বোনের বিয়েতে আমি যাইতে পারিনি। তো আমার ওটা ভেবে আমার খুব খারাপ লেগেছে। তখন আমি যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমি যেতে পারিনি একটু প্রবলেমের জন্য। কিন্তু ওই এসেছে, তো আমার খুব ভালো লেগেছে। ওই কথাটা মনে রাখিনি যে ওর বোনের বিয়েতে যায়নি বলে। তো যাই হোক, ভালো লেগেছে, সবাই এসেছে, মানে আরও মানুষ ছিল আসার, যারা আসলে আমি খুবই হ্যাপি হতাম, কিন্তু ওরা আসেনি। তো যাই হোক, বিয়েটা তো হয়েছে, কথাটা রয়ে গেছে। তো দেখো, তারপর একটু ডান্সও করেছি, কিন্তু গানগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না ডান্সে, কারণ কপিরাইট দিয়ে দিবে, না হয় স্ট্রাইক দিয়ে দিবে, ওটার জন্যই খারাপ লাগে। তো কিনে নিতে হবে সংগুলো, আর কিনে নেব কীভাবে? আমার তো একদম ইউটিউবে ফেমাস হয়ে যায়নি। যখন ফেমাস হয়ে যাব, সত্যি বলছি, আমার ব্লগগুলো ভাইরাল হয়ে যাবে, ট্রেন্ডিংয়ে চলবে, তখন আমি এইসব করবো বারো ভাবছি যে এসব করব। তখন আমি সুন্দর সুন্দর সং আমি ইউটিউব থেকে কিনে নিব, তখন পোস্ট করব, অনেক কিছু ভাবনা চিন্তা, অনেক কিছু, কিন্তু কিছুই হচ্ছে না। তো যাই হোক, তোমাদের সাপোর্ট ভালোবাসা আমার সাথে থাকলে নিশ্চয়ই এগুলোও করতে পারবো একদিন। কারণ আমি তো হয়েছে যদিও 2-2.5 বছর 3 বছর, তবুও কিন্তু আমি ছাড়ছি না, লেগে আছি। মাঝে মাঝেও গ্যাপ দিয়ে দিই, অনেক সময় দিতে ইচ্ছে করে না, কারণ ভিউজ হয় না বলে মনটা খারাপ হয়ে যায়। তবুও আবার ভাবি না, কাজ করে কোনো কিছুতে হাল ছেড়ে দিলে হবে না, আগে যেতে হলে কষ্ট করতেই হবে, ওটা ভেবে আমি আগে চলি। তো সবার সাথে ডান্স করেছিলাম, আর সবাই মিলে, আমার পাড়া প্রতিবেশী কিন্তু সবাই ফুর্তিবাজ, সবাই ফুর্তি করে, সবাই খুব সুন্দর ডান্স করেছিল, খুবই ভালো লেগেছে। দেখলেই বুঝতে পারবে, তোমরা দেখো লাস্ট অব্দি। হ্যাঁ, ফাইনালি দাদার রিসেপশন পার্টিটাও খুব সুন্দরভাবে কেটে গেল। গরমে সবাইকে ফাটিয়েছে, সত্যি বলছি, কিন্তু ডান্স সবাই করেছে। তারপর সবাই সুন্দরভাবে খাওয়া দাওয়া করে সবাই চলে গেছে। তো বৌদের বাড়ি মানুষ এসেছিলো, ওরাও গিয়েছে, ওরা যেতে যেতে 2টায় হয়তো বেজেছে। তো আমরা খাওয়া দাওয়া করেছি 3টার সময়। 3টার সময় খাওয়া দাওয়া, আর কি খাওয়া দাওয়া হয়, কেউ খেতে পারিনি আমরা, খাওয়া দাওয়া যাচ্ছিলো না পেটে। তারপর ক্যাটারিং যারা করেছিল, ওরা সব আমার ভাইয়ের বন্ধু, তো ওরা খুব ফুর্তিবাজ, ওরাও লাস্ট ফিনিশিংয়ে ডান্স করে গিয়েছে। তো আজকের এই ব্লগটা এখানে সমাপ্ত করলাম। বাই বাই।